ডক্টর হাফিজ ভাইয়ের এই মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং হাটহাজারীবাসীর পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ডক্টর হাফিজের মানবিক কার্যক্রম আজকে খুব সুন্দর এবং দূর দূরান্ত থেকে আসছে। অনেক সেবা গ্রহণকারী, তাদেরকে অভিনন্দন জানাই। পরিশেষে আমি ডাক্তার হাফিজকেও আন্তরিক অভিনন্দন জানিয়ে যে প্রোগ্রাম এটাতে আমরা অত্যন্ত আনন্দিত। উনি প্রায় এখন আগে মাসিক দেখতাম, এখন প্রায় প্রতি সপ্তাহে উনি এই ধরনের প্রোগ্রাম করে যাচ্ছেন। উনি যেই একটি ফ্রি কত্না ক্যাম্প এবং কান ছিদ্রের একটা অনুষ্ঠান উনি আজকে সম্পন্ন করতে যাচ্ছে। আমি যতটুকু শুনেছি এবং জেনেছি উনি প্রতিদিনই এই ধরনের প্রোগ্রাম করে থাকেন। আসলে আজকে তার ব্যতিক্রম কিছু নয়। আজকেরটা হচ্ছে উনি অনেক পেশেন্টকে একসাথে করে একটি বড় ধরনের আয়োজন করেছে, যেটা আমার মনে হচ্ছে এই ধরনের উদ্যোগ উনি আজকে এখানে ইসাপুর বাজারে হচ্ছে। এটা যদি প্রতিটি মহল্লায় মহল্লায়, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি গ্রামে গ্রামে যদি এই ধরনের উদ্যোগগুলো সফল করা যায়, সমাজে যারা বিত্তবান লোক আছেন তাদের প্রতি আমি আবেদন জানাবো, আপনারা ডক্টর হাফিজুর রহমান সাহেবের মতো এই প্রকল্পগুলি, বিশেষ করে এই কানছিদ্র স্বাস্থ্য সেবার ক্যাম্প, ফ্রি কদনা ক্যাম্প, এগুলা করার জন্য আমি সমাজে বিত্তবান যারা সম্পদশালী ধনাঢ্য ব্যক্তিরা আছেন ওনাদেরকে আমি আবেদন জানাবো। আর আমরা কাজ করি, আমি নিজেও স্বাস্থ্য সেবক হিসেবে কাজ করি। আমরা যে কোনো মুহূর্তে ডাক্তার হাফিজ ভাই যখনই আমাদেরকে ডাকবেন, যখনই আমাদেরকে স্মরণ করবেন, ওনাকে সহযোগী হিসেবে কাজ করার জন্য আমরা আসবো। আমাদের এশিয়ান স্পেশালিস্ট হসপিটালের সবসময় ডেডিকেটেড একটা টিম আছে, জনকল্যাণে সেবা করার জন্য নিয়োজিত আছে। আমরা সকলকে সেবা দেওয়ার জন্য সবসময় বদ্ধপরিকর। আমাদের হসপিটালে আমরা সর্বনিম্ন করছি সর্বোচ্চ সেবা আমরা দিয়ে থাকি। যেভাবে হাফিজুর রহমান ভাই বিনা পয়সায় আজকে এই উদ্যোগ গ্রহণ করছে, এটা আসলে সমাজে একজন অনন্য ব্যক্তি হিসাবে উনি দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকে আমরা যেটা পরিদর্শন করে যেটা দেখতে পেলাম সেটা তো আমি আনন্দিত। এবং আমাদের সময় যে একটা ডিফারেন্স ছিল, যে আমার ছোট বোন তাদেরকে যখন কান ফোরানো হয় তখন দেখতাম একটা সুই দিয়ে ফোরাতো, তারপরে সেখানে ব্লিডিং, তারপরে আপনার একটা সুতা সুতা দিত, তারপরে আমরা যে পান খাই পানের চুন দিত। এখন সম্পূর্ণ ডিফারেন্স, সাথে সাথে কোনো ব্লিডিং নেই এবং একটা সুন্দর একটা কানফুল দেওয়া হচ্ছে। এবং যারা এই কাজে খতনা এবং নাক ফোরানোর কাজ আসছেন তাদের প্রতি একটা অনুরোধ থাকবে, এখানে দেখা যাচ্ছে এটা সম্পন্ন হওয়ার পরে একটা স্লিপ করা হচ্ছে, কিছু ওষুধ দেওয়া হচ্ছে। তো আমাদের যারা মা বোন রয়েছেন, এই ওষুধগুলো যেন ঠিকভাবে খাওয়ানো হয়। এগুলো যদি খাওয়ানো হয় আশা করি কোনো ইনফেকশন হবে না। এটা অনেকেই আমরা অবহেলা করে থাকি বাড়িতে নেওয়ার পরে, কিন্তু যথাযথভাবে যথানিয়মে যদি আমরা ওষুধগুলো সেবন করে থাকি আশা করবো আমাদের বাচ্চারা ভালো থাকবে। ধন্যবাদ। এবং সানোয়ার ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক জনাব আব্দুল হাই মানিক এবং পরিচালক জনাব মহিবুল্লাহ চৌধুরী, উপস্থিত হানিফ বাদশাহ সহ আজকের আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, মুরব্বীবৃন্দ এবং যারা দেশ বিদেশে লাইভ দেখতেছেন সবাইকে এবং মিডিয়াবৃন্দ সবাইকে আমাদের সানোয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা আমাদের এই অনুষ্ঠানে এসে আজকের আমাদের যারা রোগীপত্র সেবা গ্রহণ করতে এসেছেন সকলের প্রতি এবং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের আশাতেই আজকে আমাদের প্রেরণা, আপনাদের প্রেরণা নিয়ে আমাদের পথ চলা। সেজন্য আমরা হাটহাজারী তথা চট্টগ্রামের সুবিধা বঞ্চিত অসহায় হতদরিদ্র নিম্নবিত্ত মানুষের জন্য আমাদের চলমান এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আজকের এই কর্মসূচিতে আমরা যারা এসেছেন তাদেরকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে আমরা কি দেব সেবা দেবে আশা ব্যক্ত করছি এবং সাথে সাথে আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।